আরেকটা বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটি মাসআলা, আমাদের সমাজে অনেকেই এটি প্রশ্ন করে থাকেন যে কুরবানিতে শরীক হওয়া যাবে কিনা, কুরবানিতে শরীক হওয়া যাবে কিনা। আমি খুবই সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, যেহেতু আমাদের সময় ঘনিয়ে আসছে, বেশি সময় নেই, মাত্র 15 মিনিট সময় আছে আমাদের। সেটা হচ্ছে যে আমাদের অনেকেই বলে থাকেন যে, বা অনেকে শোনা যায় যে মানে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে থাকা অবস্থায় ভাগে কুরবানি চলবে না, অর্থাৎ একটা গরু একাই দিতে হবে, 7 ভাগ চলবে না, বা একটা উট একাই দিতে হবে, 7 ভাগ বা 10 ভাগ চলবে না। এটা কখন চলবে ওনারা বলে থাকেন, সেটা হলো সফরে চলবে, শুধুমাত্র মুকিম অবস্থায় চলবে না, বাড়িতে থাকা অবস্থায়। আসলে এটি সঠিক নয়। এটি মূলত প্রথম বলবো যে বিষয়টি সঠিক নয়। কেন? তারা যে সমস্ত দলিল দ্বারা যে সমস্ত হাদিস দ্বারা দলিল পেশ করতে চেয়েছেন এবং বলেছেন যে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তারা ভাগে কুরবানি দিয়েছিলেন সফর অবস্থায়, এরকম কিছু বর্ণনা নিয়ে এসে তারা এটি বলেছেন। কিন্তু আসলে এই সমস্ত হাদিসগুলো শুধুমাত্র সফরের সাথে খাস নয়। কারণ যদি এটি সফরের সাথে খাস হতো, তাহলে যারা মুহাদ্দিসগণ তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন এগুলো সাধারণভাবে কুরবানিতে শরীক হওয়ার অধ্যায়ে সফরের সাথে তারা নির্দিষ্ট করেননি, যেমন ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি সহ আরও প্রমুখ বিদ্বান। তারা সেজন্য সাধারণ যেটা পরিচ্ছেদ, যে কুরবানিতে শরীক হওয়া পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদগুলোতে তারা এই হাদিসগুলোকে নিয়ে এসেছেন। তার মানে তারা এই হাদিসগুলো থেকে বোঝেননি যে এগুলো শুধুমাত্র সফরের সাথে খাস। এটা এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, যারা এই সমস্ত হাদিসের ব্যাখ্যা করেছেন, যেমন শেখ আজিমাবাদী, আব্দুর রহমান মোবারকপুরি সহ আরও অনেকে, তারাও কিন্তু এই হাদিসগুলো থেকে বোঝেননি যে এগুলো সফরের সাথে সংশ্লিষ্ট। সে কারণেও কিন্তু তারা এটি সফরের সাথে সংশ্লিষ্ট করেননি, বরং তারা বলেছেন যে মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় উভয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তারপরে আরেকটা বিষয় যে দেখুন, এভাবে যদি আমরা সফরের হুকুমকে যদি সফরের সাথে খাস করে রাখতে চাই, তাহলে দিনের অনেক বিধিবিধান আছে এমন যেগুলো মানে সফরের সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে, মুকিম অবস্থায় সেগুলো প্রযোজ্য হবে না। বিধিবিধানগুলো আমাদের দিনের মধ্যে থাকবে না, যেমন তায়াম্মুমের বিধান। তারপরে আরও খেয়াল করুন যে ওনারা বলে থাকেন, ওনাদেরকে যখন বলা হয় যে আপনারা বলছেন যে এই সমস্ত হাদিসগুলো সফরের ক্ষেত্রে শুধু সফরের সাথে খাস হবে, তো দেখুন তো অন্য বর্ণনাতে এসেছে যেখানে সফরের কথা উল্লেখ নেই। যেমন জাবের থেকে বর্ণিত হাদিস আল বাকার আনসাবা ওয়াল জেজুর আনসাবা, গরু 7 ভাগে, উঁট 7 ভাগে, এখানে তো সফর বলা হলো না। আল্লাহ রসুল তো বললেন যে কুরবানি দেওয়া যাবে গরুতে 7 ভাগে, উঁটে 7 ভাগে। তখন ওনারা আবার বলে থাকেন যে এটি জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, এটি আমভাবে এসেছে। ওনার পক্ষ থেকে যেহেতু খাসভাবে হাদিস এসেছে সফরের ক্ষেত্রে, সেহেতু এটাও খাস অর্থে ব্যবহার হবে, সফর অর্থে ব্যবহার হবে। এই কথা যদি তারা বলেন, তাহলে আমরা তাদেরকে বলবো যে এটি না হয় জাবের থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, তিনি আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন যে একই হাদিস বর্ণনা করেছেন যে উঁটে 7 জন এবং গরুতে 7 জন কোরবানি করতে পারবে। সুতরাং এটি শুধুমাত্র জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেননি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, বা আরও অনেক সাহাবী তারা এটি বর্ণনা করেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আল বাকার আনসাবা, গরু 7 ভাগে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেটা যদি ফাইন উলেদাত, যদি সে বাচ্চা প্রসব করে, তখন বলেছিলেন ইযহাব ওলাদাহা মাহা, তার বাচ্চাকেও তার সাথে জবাই করে দাও। এটি সুনানে তিরমিজির হাদিস। ইমাম শাবি বলছেন আদরাকতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুনা কানু ইয়াযবাহুন আল বাকার আনসাবা ওয়াল বাঈর আনসাবা। আমি অনেক সাহাবা ইকরামকে পেয়েছি আল্লাহ রসুলের, যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারা গরু 7 ভাগে এবং উট 7 ভাগে কুরবানি করতেন। তাহলে এই সমস্ত বর্ণনাগুলোতে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে এটি শুধুমাত্র সফরের সাথে খাস নয়, বরং আমভাবেও বর্ণনা এসেছে। সে কারণে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যে আমাদের এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছিলেন আমাদের প্রফেসর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার। তিনি মূলত তার মাসাইলে কুরবানি বইয়ে এই বিষয়টি পূর্বে উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি সফরের সাথে খাস। কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলে অবহিত করতে চাই যে তিনি গত বছর তার সেই বইটি সংশোধন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে একটা পশু দ্বারাই কুরবানি করা উত্তম, তবে 7 ভাগে কেউ যদি করতে চায় করতে পারবেন। এবং বাস্তবে তিনি যে কত বড় একজন জ্ঞানী মানুষ, বড় জ্ঞানী মানুষ, একজন অনেক বড় একজন স্কলার, সেটা আমরা স্পষ্ট তার এই বিষয় থেকে আমরা বুঝতে পেরেছি। এবং শুধু তিনি নয়,
তিনি নন, বর্তমান বিশ্বের বা বিশ্বের যত আমরা আলেম দেখেছি বড় বড়, তারা কিন্তু সবসময় কিন্তু যখন কোনো একটা ফতোয়া দিয়েছেন, তখন যদি তাদের কাছে মনে হয়ে থাকে যে এই ফতোয়াটি এটি সঠিক হয়নি, তখন কিন্তু তারা ফিরে এসেছেন। সুতরাং যারা ফিরে আসবেন অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাবো, তাদেরকে অবশ্যই তাদের জন্য আমাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে আন্তরিক দোয়া এবং মোবারকবাদ। তো সুতরাং তিনি যেহেতু বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি সংশোধন করে নিয়েছেন, শুধু আমাদের মনে হয় এই বিষয়টা নিয়ে আর বেশি আলোচনা করার প্রয়োজন নেই। আরও অনেকে বলতে থাকেন, মানে যুক্তি দেন যে গরুর তো একটাই রূহ, আর আপনারা 7 জনে কীভাবে অংশগ্রহণ করবেন। তো আমরা তাদেরকে বলবো যে সফরে কি গরুর 7টা রূহ হয়ে যায়, যে 7টা আপনারা তখন সফরে তো জায়েজ বলেন, সফরে তো আপনারা জায়েজ বলেন, তখন কি গরুর তো তখনও একটাই রূহ থাকে, তাহলে জায়েজ হয় কী করে? অনেকে বলে থাকেন আবার যে আপনি 7 ভাগে কুরবানি দিতে যাবেন, তো এখানে অনেক মানুষ চলে আসতে পারে যারা হয়তো ঠিকভাবে হারাম খায়, অনেকে হালাল রুজি উপার্জন করে না, বিভিন্ন ধরনের মানুষ আসবে। তো এটা আসলে কোনো যৌক্তিক নয়। আপনি ধরুন একটা কোনো কিছু নির্মাণ করবেন, ভালো কোনো কিছু, তো সেখানেও তো অনেক সময় খারাপ মানুষ চলে আসে, বা আপনি মসজিদে সালাত আদায় করছেন জামাতে, সেখানেও তো অনেক খারাপ মানুষ চলে আসে। তো আপনার সওয়াব কি কমে যায়? না, আপনার সওয়াব কমবে না, আপনি আপনার নিয়ত অনুযায়ী আপনি সওয়াব পাবেন। আর চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো মানুষদের সাথে থাকার জন্য। শুধু কুরবানিতে কেন, আমি শুধু কুরবানিতে বলবো না, সব জায়গাতে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো মানুষদেরকে আপনার সঙ্গী করার জন্য। আর কুরবানির ক্ষেত্রে তো করবেনই, অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু কেউ যদি ঢুকে যায় আপনাদের ক্ষেত্রে কোনো ফাসিক ব্যক্তি বা কোনো হারাম খাওয়া ব্যক্তি, তাহলে তার দায়ভার সে বহন করবে, আপনাদের সওয়াবের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা পশু আপনারা নিজেরা একটা দেওয়ার জন্য, যাতে এই সমস্ত ঝামেলার মধ্যে যুক্ত না হন। যেমনটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এটিকে অপছন্দ করেছেন, ভাগে কুরবানিটা। উনি সফর বা মুকিম বলে নয়, উনি সাধারণভাবেই ভাগে কুরবানিটাকে অপছন্দ করেছেন। সে কারণে আমরা দেওয়া যায় ভাগে, কিন্তু আমরা একাকি করার চেষ্টা করব। আরেকটা বিষয়, অনেকে বলে থাকেন যে 7 ভাগে কুরবানি 7 জনের পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। এই বিষয়টিও ঠিক নয়। কারণ সাহাবা ইকরাম তারা 7 ভাগে কুরবানি দিয়েছেন, তারা কি আপনারা মনে করছেন যে পরিবারের সবাই একটা একটা করে ভাগে কুরবানি দিয়েছেন? যে না, বরং তারা নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দিয়েছেন। আর আসলে গরুর ক্ষেত্রে এই ভাগটা, এটা তো এক শরীয়তের পক্ষ থেকে একটা ছাড়, এটা রুখসা, মূলত এটি মূলত একটি রুখসা। সুতরাং ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, তেমনিভাবে গরুর একটা ভাগও একজনের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, যেটি সাহাবা ইকরামের আমল থেকে বোঝা যায়।